হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা শিখব আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার শেখার আগে আমরা আগের টপিক নিয়ে আলোচনা করে নিই যে কিওয়ার্ড কি। কিওয়ার্ড হলো এমন কিছু কিছু ওয়ার্ড যেগুলোর মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আলাদা করে ধার্য করা আছে, যেগুলো নিয়ে আমরা কোনো হেরফের করতে পারবো না। কিওয়ার্ড 32টা আছে, আর এগুলো প্রত্যেকটা লোয়ার কেস লেটারে লেখা হয়। এবার চলে আসি আজকের টপিক আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার হলো এমন কিছু কিছু নাম যেগুলো আমরা নিজে থেকে দিতে পারি। যেরকম আমরা ফোল্ডারে নাম দিই, ঠিক সেরকমভাবেই সি প্রোগ্রামিংয়ে কোনো একটা ভ্যারিয়েবলের নাম দিতে পারি। ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব, কিন্তু আজকের জন্য শুধুমাত্র বলে দিই, ভ্যারিয়েবল হলো এক ধরনের কন্টেনার। সেই কন্টেনার এর একটা আলাদা নির্দিষ্ট সাইজ আছে। সেই সাইজের মধ্যে আমরা কোনো ভ্যালু স্টোর করতে পারি। ধরে নেওয়া যাক এই কন্টেনারটার নাম দিলাম আমি ভ্যার। ভ্যার মানে ভ্যারিয়েবলের ভ্যার, জাস্ট নাম দিলাম ভ্যার। এই ভ্যার নামটা আমরা দিতে পারি। আমরা কিন্তু অটো বা ইন্ট এই ধরনের নামগুলো দিতে পারবো না, কারণ আমরা আগের লেকচারে কি দেখেছি যে এই ওয়ার্ডগুলো হলো কিওয়ার্ড, যেগুলো নিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। ওখানে যেই ধরনের কাজ বলে দেওয়া হয়েছে সেইগুলোই করতে হবে। আমরা ভ্যারিয়েবল দিতে পারবো, অটো দিতে পারবো না, ইন্ট দিতে পারবো না। এরকম 32টা কিওয়ার্ড নেম আমরা ভ্যারিয়েবল নেম হিসেবে দিতে পারবো না। এইবার এই ভ্যারিয়েবল নেম হচ্ছে একটা আইডেন্টিফায়ার। আমরা এই ভ্যারিয়েবলটাকে আইডেন্টিফাই করছি ভ্যার নাম দিয়ে। সুতরাং ভ্যার হলো একটা আইডেন্টিফায়ার। আবার একটা মেশিন, যে কোনো মেশিন, সেখানে আমরা কিছু একটা এইখান থেকে কিছু একটা ইনপুট দেব, সেই মেশিনটা আমাদেরকে এইখান থেকে আউটপুট দেবে। মানে সেই মেশিনটার কি একটা না, সেই মেশিনটা হলো একটা ফাংশন। এবার এই ফাংশনটার নেম আমরা যা কিছু দিতে পারি। বলে নিলাম এই ফাংশনটার নাম দিলাম আমি ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে আমি কিছু একটা ইনপুট দেব, এই ফ্যাক্টরিটা আমাকে কিছু একটা আউটপুট দেবে। এই যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিটা হলো একটা আইডেন্টিফায়ার। এই ফাংশনটাকে আমরা আইডেন্টিফাই করছি ফ্যাক্টরি নেম দ্বারা। আবার একইভাবে আমরা এই ফাংশনটার নেম এই অটো, ইন্ট এইগুলো দিতে পারবো না, কারণ আইডেন্টিফায়ার নেম কিওয়ার্ড এর থেকে আলাদা হতে হবে। এই যে আমরা ইন্ট কিওয়ার্ডটা ইউজ করেছি এই নেমের টাইপটাকে ডিফাইন করার জন্য। এই ইন্ট হলো একটা ডেটা টাইপ, এই নেম হলো একটা ভ্যারিয়েবল। আর এই ইন্ট হলো একটা ডেটা টাইপ। আমরা পরবর্তী লেকচারে জানবো যে ডেটা টাইপ কি। সুতরাং এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। নেক্সট পয়েন্টে আমি লিখেছি ভ্যারিয়েবলকে আইডেন্টিফায়ারও বলা যায়। আর আইডেন্টিফায়ার দু রকমের হতে পারে, ইন্টারনাল আইডেন্টিফায়ার আবার এক্সটার্নাল আইডেন্টিফায়ার। ইন্টারনাল আইডেন্টিফায়ারের একটা উদাহরণ হতে পারে লোকাল ভ্যারিয়েবল, আর এক্সটার্নাল আইডেন্টিফায়ারের উদাহরণ হতে পারে গ্লোবাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবল আর গ্লোবাল ভ্যারিয়েবল সম্পর্কে আমরা পরবর্তী লেকচারে জানব। তো আজকের জন্য এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।